নমস্কার, পথ ভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আজকে আমি এসেছি মাহেশের রথের মেলায়। আমার পেছনেই রয়েছে দেখুন রথটা। রথটা হয়ে গেছে অনেক দিন আগে, আজকে মেলা দেখতে এসেছি। দেখুন পেছনে রথ। রথ দেখে যাব জগন্নাথ দেবকে দর্শন করতে, তারপরে যাব মেলা দেখতে। আমার সাথে চলুন, পথ ভোলা রঞ্জনের সাথে রথের মেলা দেখি। শ্রীরামপুরে মাহেশের রথের মেলা, চলুন। উল্টো রথের পর জগন্নাথ দেব নিজের বাড়িতে ফিরে আসার পর তাকে আর দেখতে যাওয়া হয়ে ওঠেনি আমার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব, তার কাছে যেতে এত দেরি। এক সন্ধে বেরিয়ে পড়লাম। প্রথমে রাস্তার ধারে রথটা দাঁড়িয়েছিল, তার কাছে গেলাম। দেখুন রথের কারুকার্য, বড় একটা চাকা আর লোহা দিয়ে তৈরি এই রথ, আমাদের মাহেশের রথ। একটু দেখানোর চেষ্টা করছি রথটাকে। এখান থেকেই শুরু করলাম আমি আমার মাহেশের রথের মেলা এবং জগন্নাথ দেবকে দেখা। প্রথমে জগন্নাথ দেবকে দেখব আর রথ দেখব, তারপরে মেলা দেখব। চলুন জগন্নাথ দেবের বাড়িতে ঢুকি আমরা। গৌরনিতাই দাঁড়িয়ে আছে, আর ওই ভেতরে আমার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব আছেন। একটু জুম করে টেনে নিয়ে আসি সামনে। দেখুন এই যে জগন্নাথ দেব তাকিয়ে আছেন আমার দিকে। প্রভু, অনেক দিন পরে তোমার কাছে এলাম। গৌরনিতাই দাঁড়িয়ে আছেন দরজার দুধারে। ভক্তেরা সব বসে রয়েছেন প্রভুর কাছে। আমি দূর থেকে দেখাচ্ছি, এরপর প্রভুর সামনে যাব। ঘুরে মন্দির চত্বরে এলাম। দেখুন জগন্নাথ মন্দির। এপাশে অনেক মন্দির আছে, অনেক ভক্তের সমাগম হয়েছে জগন্নাথ মন্দিরে। আমিও যাচ্ছি আস্তে আস্তে। দেখুন চলুন আস্তে আস্তে মন্দিরে উঠি আমি। আমার প্রাণের ঠাকুরকে দেখার জন্যে মন আমার আকুলি বিকলি করছে। এদিকে ভোগ বিতরণ চলছে মন্দির চত্বরে। এই আমার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব, তোমার শ্রীচরণে আমার মাথা ঠেকাই। বলরাম এবং সুভদ্রা, তাদেরকেও আমি আমার প্রণাম জানাই। যত দেখি জগন্নাথ দেবকে, ততই যেন মনে আশ মেটে না। মাহেশের জগন্নাথ দেব। এই দেখুন তিনজন একসাথে রয়েছে। ঠাকুরের সাথে একটা ছবি তুলবো না? ঠাকুরের সামনে গেছি, একটা ছবি তুললাম। ভক্তেরা দর্শন করছে হাত দুটো তুলে। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম, আশপাশের মন্দিরগুলো একটু দেখলাম। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির চত্বর। আবার চলে এলাম আমি রথের কাছে। এরপর মেলায় ঢুকবো। এইখানেই শেষ করলাম প্রথম পর্বটি।